সময় উপযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই কোশ্চেন করছে এবং পাশাপাশি অনেক গার্জিয়ানও অনেক কোশ্চেন করছে, আসলে ভালো ইউনিভার্সিটি নাকি ভালো সাবজেক্ট, তোমাকে কোনটা প্রায়োরিটি দিতে হবে। যেহেতু দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় একযোগে এখন ভর্তি হওয়ার সুযোগ রয়েছে, তুমি দেখা যাচ্ছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছো, এখন ডিসাইড করতে চাচ্ছ তুমি কোন বিশ্ববিদ্যালয় টার্গেট করবা নাকি কোন বিশ্ববিদ্যালয় চয়েস করবা। সো এই বিষয়টা নিয়ে মোটামুটি তোমাকে সুন্দর করে বুঝিয়ে বলবো, তাহলে তুমি ডিসাইড করতে পারবা যে আসলে কোন সেক্টরে বা কোন দিকে তোমাকে যাওয়া উচিত হবে। সো সেই ক্ষেত্রে দেখো, এই যে বিশ্ববিদ্যালয়, এটা কি বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। সো সেই ক্ষেত্রে ধরে নাও একটা হচ্ছে কি সাবজেক্ট নির্বাচন আর একটি হচ্ছে ইউনিভার্সিটি নির্বাচন। তুমি এখন ডিসাইড করতে পারছো না যে আসলে তোমাকে কোন সেক্টরে যাওয়া উচিত হবে বা কোন দিকে যাওয়া উচিত হবে। সো একটা জিনিস দেখো, যদি ভালো ইউনিভার্সিটি চিন্তা করো, একটা একটা করে দেখো, যদি ভালো ইউনিভার্সিটি, হ্যাঁ অবভিয়াসলি আমাদের যে সকল পাবলিক ইউনিভার্সিটি রয়েছে মোটামুটি প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু অনেক ভালো রয়েছে। যেমন তুমি ধরতে পারো ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর জগন্নাথ ইউনিভার্সিটি, এইগুলো হচ্ছে টপ লেভেলের অনেক মোটামুটি ভালো ইউনিভার্সিটি। এখন তো সেই ক্ষেত্রে দেখো, এই সকল ইউনিভার্সিটিতে তুমি চাচ্ছ কি, তুমি চাচ্ছ মনে করো এই সকল ইউনিভার্সিটি যে কোনো একটা সাবজেক্ট হলেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে, তুমি এইরকমটা চিন্তা করছো যে ভাইয়া আমি এই টপ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এই সকল ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হচ্ছ। তাহলে যদি ভর্তি হতে চাও তাহলে দেখো তুমি এখানে কি কি পাবা। এখানে পাবা হচ্ছে প্রথমত হচ্ছে তুমি একটা প্রায়োরিটি পাবা। প্রায়োরিটিটা কেমন, তুমি একজন কে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তাহলে তুমি কোথায় পড়াশোনা করো, তাহলে তুমি কিন্তু ইনস্ট্যান্ট বলতে পারবে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। ঠিক আছে, এই যে মানুষের কাছে তুমি কিন্তু একটা গুরুত্ব পাচ্ছ, তুমি কি পাচ্ছ, তুমি একটা গুরুত্ব পাচ্ছ, তুমি কিন্তু একটা প্রায়োরিটি পাচ্ছ। এরপর দেখো কানেকশন। কানেকশন কি জিনিসটা, দেখো ঢাকা ইউনিভার্সিটি তুমি যখন পড়াশোনা করবা তোমার কানেকশনটা কিন্তু অনেক বড় হবে, যেহেতু অনেক ঢাকা ইউনিভার্সিটি বলো, রাজশাহী ইউনিভার্সিটি বলো, যেহেতু এদের ক্যাম্পাসগুলো অনেক বড়। সো সেই ক্ষেত্রে অনেক ছেলেমেয়েদের মধ্যে তোমার কি থাকবে, কানেকশন থাকবে। স্যার তুমি চিন্তা করো, তুমি একটা হলে, ঢাকা ইউনিভার্সিটিতে অনেকগুলো হল রয়েছে, তুমি একটা হলে উঠছো, দেখবে যে সিনিয়র ভাইদের সাথে তোমার কি পড়ছে, আসন পড়ছে, দেখবে যে ওই তোমার রুমের সিনিয়র ভাইরা দেখবা কেউ বিসিএস ক্যাডার হয়ে গেছে, কেউ দেশের বাইরে চলে গেছে। এই যে তাদের মধ্যে কিন্তু তোমার একটা কানেকশন বা একটা বন্ডিং সৃষ্টি হবে সুন্দর। এবং দেখো তুমি যদি ভালো ভার্সিটিতে পড়ো, সো সেই ক্ষেত্রে তোমার জব সেক্টরের দিকে তুমি কি সুযোগটা পাবা, দেখো বিভিন্ন সংস্থা রয়েছে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা পাবা। কারণ তখন তারা কি করবে, দেখা যাবে যে এই ছেলেটা বা এই মেয়েটা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তোমার সাবজেক্ট যেটাই হোক না কেন তারা চিন্তা করবে যে তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছো। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এই কানেকশনটা পাবা। এরপর দেখো মোটিভেশন। হ্যাঁ মোটিভেটেড বা মোটিভেশন জিনিসটা হচ্ছে কি, দেখো তুমি যে হলে রয়েছো ওই হলেরই বড় ভাই কি করছে, বিসিএস ক্যাডার হয়ে গেছে, দেখা যাচ্ছে প্রথম হয়েছে বা দশমতম হয়েছে, এরকম লয়ার হয়ে গেছে, এইরকম তুমি তাদের কাছ থেকে কী পাবা, একটা মোটিভেশন পাবা। তুমি দেখতে পারবা যে ওই যে তোমার সিনিয়র ভাইরা রয়েছে তারা কিন্তু কি লেভেলের পড়াশোনা করে রাত জেগে। সো একটা ভালো একটা গোছানো মোটিভেশন পেয়ে যাবা। এরপর দেখো পরিবেশের কথা যদি বলি, সো ডেফিনেটলি যে কোনো ইউনিভার্সিটি তুমি বলো, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, অবভিয়াসলি এই জায়গার পরিবেশটা তোমার কিন্তু অন্যান্য যে সকল নতুন ইউনিভার্সিটি রয়েছে, পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেমন গুছেতে অনেক নতুন ইউনিভার্সিটি রয়েছে, আবাসিক হল সম্পন্ন এখনো হয় নাই। সো সেই ক্ষেত্রে তুমি তো ওই রকম পরিবেশটা পাবা না যেটা হচ্ছে স্বয়ংসম্পন্ন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আমাদের নামি দামি যে সকল পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে। সো মোটামুটি এই সুযোগটা পাবা। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে তুমি এই যে ঢাকা ইউনিভার্সিটি যদি তুমি একটু নর্মাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে তুমি কিন্তু দেখো তুমি যে কোনো জায়গায় যদি টিউশনি করাতে চাও তুমি কিন্তু এই সুযোগটা পাবা না ভাই, তুমি কিন্তু এই সুযোগটা পাবা না। আবার বিভিন্ন জব সেক্টরে তুমি যদি যেতে চাও, বিভিন্ন জব সেক্টরে কিন্তু কন্ডিশন জুড়ে দেয়, তোমাকে এই ডিপার্টমেন্টের হতে হবে, এই যোগ্যতা থাকতে হবে। ঠিক আছে, বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে যদি তোমার সাবজেক্টটা একটু নর্মাল হয়ে যায় বা ওই কন্ডিশনের মধ্যে না পড়ে, তাহলে তুমি কিন্তু ওই জায়গাতে বা ওই সেক্টরে কিন্তু তুমি আর পৌঁছাতে পারবা না। আবার অনেকেরই স্বপ্ন হচ্ছে দেশের বাইরে যাওয়া, দেশের বাইরে কিন্তু বাংলাদেশ
বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি রয়েছে সকল ইউনিভার্সিটি সকল সাবজেক্ট কিন্তু ততটা গুরুত্বপূর্ণ না, বাইরের দেশে তোমার জন্য অতটা প্রযোজ্য হবে না। কিছু কিছু সাবজেক্ট রয়েছে সেইগুলো তুমি কিন্তু অপরচুনিটি পাবা বা সুযোগ পাবা। সো সেই ক্ষেত্রে কিন্তু তোমার বাইরের দেশে যা হায়ার এডুকেশনের জন্য তুমি কিন্তু সুযোগ সুবিধাটা কি পাবা, অবশ্যই কিন্তু কম পাবা। এই জিনিসটা তোমাকে মানতে হবে। সো সেই ক্ষেত্রে দেখো ভালো সাবজেক্ট আমার কাছে মনে হয় তুমি যদি 100 জনকে এই কোশ্চেনটা করো, 100 জনের মধ্যে তোমায় কি করবে, 90 জনে তোমায় কি করবে, 90 জনে কিন্তু তোমায় কি করবে, অবশ্যই ভালো সাবজেক্টের কথা বলবে। আর তোমায় কি করতে পারে, হয়তো বা তোমায় কি করতে পারে 30% লোক তোমায় কি করতে পারে, 100-র মধ্যে তুমি যদি ডিভাইড করতে চাও তাহলে মনে হয় 100-র মধ্যে 30% তোমায় কি করতে পারে, সর্বোচ্চ যদি যাই, সর্বোচ্চ লেভেলে যদি যাই তাহলে 30% লোক বলবে, মানুষ বলবে যে তুমি হচ্ছে ইউনিভার্সিটি টার্গেট করো। কারণ প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্ন থাকে বা ইচ্ছা থাকে যে তুমি একটা নির্দিষ্ট ইউনিভার্সিটি নির্দিষ্ট একটা সাবজেক্টে পড়তে চাও। এখন দেখো আমার মতে যে ভালো একটা সাবজেক্ট তোমাকে কি করতে হবে, অবশ্যই চুজ করে নিতে হবে, সেটা যে কোনো ইউনিভার্সিটি হতে পারে। এরপরে দেখো ভালো সাবজেক্টে কারা পড়তে চায়। একটা জিনিস তোমরা সকলেই জানো, ভালো সাবজেক্টে কারা পড়তে চায়, যে সকল শিক্ষার্থী ভালো স্টুডেন্ট ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চায়, তাদের অনেক থিসিস করার ইচ্ছা রয়েছে, তারা কি করবে, সবসময় কিন্তু তারা চাইবে যে আমি একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট পেতে চাই। ঠিক আছে, তাহলে কি করবে, তারা অবশ্যই কি করবে, অবশ্যই ভালো একটা সাবজেক্টকে প্রায়োরিটি দিবে। ঠিক আছে, এবং এই যে সকল শিক্ষার্থীগুলো রয়েছে, যখন তুমি একটা মনে করো গুচ্ছের মধ্যে চলে আসো, আমার ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি বাদ দিয়ে তুমি এখন গুচ্ছের মধ্যে চলে আসো, তুমি আসলে হচ্ছে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি। এখন চিন্তা করছো কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে তুমি কি নিয়ে পড়ছো, ত্রিপলি নিয়ে পড়তেছো, সিএসসি নিয়ে পড়তেছো, তারপরে হচ্ছে দেখো ফার্মেসি রয়েছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং রয়েছে। এই সাবজেক্টগুলোতে কারা পড়ে, মূলত এই সকল সাবজেক্টগুলো কিন্তু দেশের স্টুডেন্টগুলোই পড়ে। এই জিনিসটা তোমাকে কিন্তু কি করতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে দেখো তোমার তখন কি হবে, তোমার লেভেলের কিন্তু স্টুডেন্টগুলো থাকবে। সিএসসি নিয়ে কারা আগ্রহী হয়, সিএসসি সম্বন্ধে তাদের মোটামুটি আইডিয়া থাকে, সিএসসি লেভেল, সিএসসি বলো, ত্রিপলি নিয়ে বলো, ফার্মেসি নিয়ে বলো, সো মোটামুটি তারা ধারণা রাখে যে আমি কি করবো, আমি ভালো করে পড়ে বের করতে পারবো বা ভালো একটা নলেজ এখান থেকে আমি কি করতে পারবো, নিতে পারবো। সো সেই ক্ষেত্রে ওই লেভেলের স্টুডেন্টগুলো কি হবে, তোমার সাথে থাকবে কিন্তু ওই মুহূর্তে। এই জিনিসটা তোমাকে মনে করতে হবে, কারণ দেশ সেরা স্টুডেন্ট, তার মানে সুন্দর করে লিখে দিচ্ছি, দেশ সেরা ছাত্রছাত্রী কি হবে, তোমার বন্ধু হবে। কারণ তাদের চিন্তা ভাবনা দেখো, তুমি এখন চিন্তা করো, তুমি ইন্টারমিডিয়েট লাইফে তোমার যে ফ্রেন্ড সার্কেলটা ছিল, তুমি সিম্পল হইতে চিন্তা করো, তোমার যে ফ্রেন্ড সার্কেলগুলো ছিল তাদের চিন্তাধারা চেতনা কিন্তু একরকম। আর তুমি যখন একটা ভালো সাবজেক্টে ভালো একটা ইউনিভার্সিটিতে মোটামুটি পড়তে পারবা, তখন দেখবা তারা কিন্তু শুধু দেশ না, দেশের বাইরে নিয়েও তারা কি করবে, চিন্তা করবে, বিভিন্ন সেক্টর নিয়ে তারা কিন্তু বড় বড় উচ্চমানের জিনিসপাতি নিয়ে কিন্তু তারা কি করবে, চিন্তা করবে, থিসিস করবে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে ভাইয়া, বুঝছো? কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটি বলো, রাজশাহী ইউনিভার্সিটি বলো, যে সকল সাবজেক্ট আছে আরবি, উর্দু, ফার্সি, এই সাবজেক্টগুলো নিয়ে পড়তেই চাচ্ছ না, তোমার মন চায় না এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে, কিন্তু তুমি কি করলো, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে হবে, ঢাকার মধ্যে থাকবো, বা আমার বাসা ঢাকাতে, আমার বাসা রাজশাহীতে, আমি রাজশাহীতে ভর্তি হয়েছি। সো সব কিছু চিন্তা ভাবনা তোমাকে কিন্তু করতে হবে, কারণ তুমি একটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট নিয়ে পড়ছো, ওই সাবজেক্টের মার্কেট ভ্যালুটা বিগত 4 বছর পড়ার পরে, মাস্টার্স কমপ্লিট করার পরে তোমার ওই সাবজেক্টটার মার্কেট ভ্যালু কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, সব কিছু এভরিথিং তোমাকে কিন্তু চিন্তা করতে হবে। এরপরে দেখো ভালো সাবজেক্ট নিয়ে তুমি হায়ার এডুকেশন, হ্যাঁ অবভিয়াসলি তুমি কিন্তু দেশের বাইরে সুযোগ সুবিধা পাবা, যেমন সিএসসি, ত্রিপলি, ফার্মেসি, মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, এই সকল সাবজেক্টগুলো রয়েছে, এই সকল সাবজেক্টগুলো নিয়ে আবার ইংলিশ, হিসাব বিজ্ঞান, এই সকল যে সাবজেক্টগুলো রয়েছে এইগুলো নিয়ে তুমি কিন্তু বাইরের দেশে কি করতে পারবা, হায়ার এডুকেশনের জন্য অনায়াসে কিন্তু সুযোগ পাবা। ঠিক আছে, বাকি যে সকল সাবজেক্টগুলো আছে মোটামুটি এগুলো কিন্তু ওইভাবে সুযোগ সুবিধা তুমি কিন্তু খুব একটা পাবা না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপর দেখো টিউশনি। এখন দেখো তুমি যদি ভালো একটা সাবজেক্টে পড়ো, ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ো, বা ভালো একটা সাবজেক্টে যদি পড়ো, তাহলে তোমার কি করবে, তুমি কিন্তু টিউশনি তুমি সব জায়গায় মোটামুটি ভালো লেভেলের একটা টিউশনি পাবা। তুমি মনে করো সিএসসিতে পড়ছো, ত্রিপলিতে পড়ছো, বা ফার্মেসিতে পড়ছো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ছো, ইংলিশে পড়ছো, হিসাব বিজ্ঞানে পড়ছো, সো সেই ক্ষেত্রে বাংলায় পড়ছো, তাহলে দেখা যাবে মোটামুটি তুমি কিন্তু একটা ভালো লেভেলের টিউশনি কিন্তু তুমি কিন্তু পেয়ে যাবা, যেটা কিন্তু অন্য অন্য ইউনিভার্সিটি তুমি যদি একটু
যে সাবজেক্টগুলো রয়েছে তুলনামূলক একটু কম জনপ্রিয়, সো ওই সকল সাবজেক্টগুলো নিয়ে যদি পড়তে চাও তাহলে কিন্তু এই সুযোগ সুবিধাটা তুমি কিন্তু ওইভাবে খুঁজে পাবা না। কারণ তুমি একটা ঢাকা ইউনিভার্সিটি তুমি চিন্তা করো, ঢাকাতে কিন্তু দেখো পাশে বুয়েট রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে, ঢাকা মেডিকেল কলেজ রয়েছে, অনেক স্টুডেন্ট। ওই কম্পিটিশনের যুগে তুমি কিন্তু টিউশনি পাওয়াটা তোমার জন্য কিন্তু অনেক কষ্টসাধ্য কি হয়ে যাবে, ব্যাপার হয়ে যাবে। সো মোটামুটি তোমাকে একটা ধারণা দিয়ে দিতে পারছি যে আসলে তোমার কোন দিকে যাওয়া উচিত বা তোমাকে কোনটা ডিসাইড করা উচিত হবে। সো মোটামুটি তুমি ধারণা পেয়ে গেছো। এছাড়া যে কোনো প্রবলেম ফেস করলে বা কোনো কিছু জানতে হলে অবশ্যই এই নামে